ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা এবং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে অবস্থান করা। কারে? আরো জোরে বলেন, কারে? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। আর কোনো নিয়ত থাকতে পারবে না, আর কোনো নিয়ত থাকতে আজকের এই সন্ধ্যার সূর্য অস্তমিত যাওয়ার আগে আসবেন, ঈদের চাঁদ দেখলে আবার মসজিদ থেকে বের হবেন, এটার নাম হলো ইতিকাফ। সব ছেড়ে দিয়ে আসবেন, মোবাইল ছেড়ে আসবেন, স্ত্রী ছেড়ে আসবেন, সব কিছু ছেড়ে একমাত্র আপনার পরিবার থেকে খাবার পৌঁছায় দিবে যথাসময়ে, অথবা এলাকাবাসী পৌঁছায় দিবে। যদি যার ঘরে সন্তান নাই, পুরুষ মানুষ অন্য বাড়ির কেউ পৌঁছায় দিবে। এভাবে করে আপনি 10টা দিন আল্লাহর জন্য ওয়াকফ করবেন। আল্লাহ বলেন, যারা আমার জন্য এই ইতিকাফটাকে ওয়াকফ করে দিবে, এই 10 দিন আমার জন্য ওয়াকফ করবে, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আর অন্য সময় তোমরা যে ইবাদত করতা, এই ইবাদত করার কারণে যে ইবাদতগুলি করলে তোমরা সওয়াব পাইতা, রমজান মাসে ইতিকাফে 10 দিন আসলে তোমরা এই ইবাদতগুলি করতে পারবে না, জানাজায় যেতে পারবে না। এই সমস্ত ইবাদতগুলি আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের আমলনামায় অটোমেটিক দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষিপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে একাধিক আয়াত নাযিল করেছেন। আইয়াত তাহিরা বাইতুল লিত-তাইফিনা ওয়াল আকিফিনা রুকআই সুজুদ সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। আল্লাহ বলেন, তোমরা ইতিকাফ করো, মসজিদে অবস্থান করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ। তোমরা মসজিদে থাকো, যখন মসজিদে থাকবা তখন স্ত্রী সহবাস করিও না। অর্থাৎ ইতিকাফ সম্পর্কে সরাসরি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন অনেকগুলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিকাফের কথা কোরআনে আছে, কোথায় আছে? কোরআনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ইতিকাফ আল্লাহর জন্য করো তো আল্লাহ তাআলা তোমাকে আইয়াতাকাফাল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা ইয়াতাফাল্লাহু তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ইতিকাফ করবে, সুম্মা ইয়াতাকাফা ওয়াজহু মিন বাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان العام الذين قبض يعتكفوا 20 ومن عائشة رضي الله تعالى رسول الله صلى الله عليه وسلم دخل العشر شد المئزر। নবীজি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, যতদিন মক্কা থেকে যখন মদিনায় গেলেন, 10 বছর 9 বছর একটানা শেষ 10 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। আর যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নিছেন, এই বছর 20 দিন করছেন। কয়দিন? আচ্ছা, শেষ বছর 20 দিন করলেন কেন? প্রতি বছর 10 দিন করলেন কেন? সংক্ষিপ্ত জবাব হলো, মায়ের উম্মত কবলান নবুয়াত বাদাহা ওয়ানি সগাইরিহা ওয়ানিল কাবাইরিহা। আমার কোনো গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম আমি ছিলাম, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলাম। তারপরও আমি এই ইতিকাফ 20 দিন করে তোমাদেরকে বুঝায় আসছি, মায়ের উম্মত ইতিকাফ এত বড় দামি জিনিস। কেউ যদি ইতিকাফে বসে আল্লাহ তাআলার মেহমান হয়ে যা, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, তার উসিলায় এলাকাবাসীকে মাফ করে দেয়, তার কারণে আল্লাহ তাআলা সবাইকে অপরাধ থেকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। এজন্য তোমরা ইতিকাফ করো, ইতিকাফ ছাড়িও না। আম্মা যে আয়েশা বলেন, নবী যতদিন ছিল ততদিন নবী করছে, নবীর পরে আমরা যারা ছিলাম, অর্থাৎ নবীর স্ত্রীগণ, আমাদের আম্মা জান যারা ছিলেন, তারা পর্যায়ক্রমে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ইতিকাফ করো তাহলে ইতিকাফের বিনিময়ে, ইতিকাফ করা সুন্নাত আলাল মুআক্কাদ আলাল কিফায়া, এই মসজিদের পক্ষ থেকে কমাস কম একজন হলেও আসতে হবে এলাকাবাসী থেকে। কয়জন? টাকার বিনিময়ে না, আল্লাহকে রাজি করার জন্য। অর্থকরীর বিনিময়ে ইতিকাফ করা জায়েজ নাই, হারাম। এটা কি জায়েজ নাই? তাহলে আমাদের ভালো করে বোঝা দরকার, আমাদের মসজিদে এই বছর কে কে আসবেন? আজকেই আসতে হবে। গত সপ্তাহে কথা আলোচনা করতাম যদি থাকতাম, কে কে আসবেন আল্লাহকে রাজি করার জন্য, ইতিকাফ করার জন্য এই 10টা দিন? মেহেরবানি করে একটু হাত তুলে দেখান, আপনাদের জন্য স্পেশাল দোয়া হবে। আলহামদুলিল্লাহ। চাচার নাম কি? হ্যাঁ, হাজী শরাফত আলী চাচা, তিনি আলহামদুলিল্লাহ বসবেন, নিয়ত করছেন। আল্লাহ তাআলা তিনাকে কবুল করুক, যত সময় আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। 5-7 জন 10 জন হওয়া চাই, আলেমুল আমাদের মধ্যে হওয়া চাই, তালেবুল ইলমদের মধ্যে হওয়া চাই, স্টুডেন্টদের থেকে হওয়া চাই। যুবক ভাইয়েরা বসেন। আর আছেন নি ভাই? এত মুসল্লি আমাদের। ওই চাচা আছে একজন, নাম কি চাচা? চানমিয়া চাচা। হ্যাঁ, আল্লাহ তাআলা চানমিয়া চাচাকে কবুল করুক। সকলে বলি আমিন। ওনার ইতিকাফকে আল্লাহ কবুল করুন। আর আছেন নি কেউ? আব্দুল জলিল ভাই আসবে, আল্লাহ তাআলা আব্দুল জলিল ভাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো লোক আছে ইনশাআল্লাহ যারা নিয়ত করছেন। এখন ইতিকাফকে আমাদের মা বোনরা করতে পারবে কিনা অনেকের প্রশ্ন। হ্যাঁ, আমাদের মা বোনেরাও ইতিকাফ করতে পারবেন। তিনারা নামাজের জায়গায় ঘরের একটা নির্দিষ্ট কোণায় তিনি ইতিকাফ করবেন, তিনাকে কেউ ডিস্টার্ব করতে পারবেন না। সেখানে তার খাবার দাবার সব ব্যবস্থা হবে, জরুরতের সময় তিনি ওয়াশরুমে যেতে পারবেন। পুরুষ সহ যারা ইতিকাফে আসবেন ভালো করে বুঝে রাখেন, মসজিদে অবস্থানকালে মোবাইল ব্যবহার করবেন না,
মসজিদে অবস্থানকালে কারোর সাথে কথা বলবেন না, এতেকাফরত অবস্থায় আপনি কোনো অন্য কাজ করবেন না, নামাজের সময় নামাজ পড়বেন, সালাতের সময় ছাড়া আপনার পর্দার যে জায়গা সেখানে অবস্থান করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, সময়টাকে কাজে লাগাবেন। বেহুদা বেফাশা কথা বলা এতেকাফে আসে জায়েজ নাই। এতেকাফে এসে মোবাইল চালানো ওলামায়ে কেরাম এটাকে সঠিক বলে না। এই মোবাইল থেকে বেঁচে থাকাই দরকার। আল্লাহ আমাদের সকলকে শতভাগ আল্লাহর জন্য এতেকাফ করার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, হুজুর এটা তো সুন্নত আলাল মুআক্কাদা এতেকাফ করতে হবে, আরেকটা এতেকাফ হলো হুজুর যে এতেকাফ আমরা নফল এতেকাফ আছে এটা আমরা করতে পারবো কিনা? হ্যাঁ, একদিনের জন্য, 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 4 দিনের জন্য আপনি এতেকাফ করতে পারেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আপনি একদিনের জন্য যদি করেন, রাসূলুল্লাহ হাদিসে বলছেন একদিনের জন্য বান্দা যদি এতেকাফ করো তো একদিনের জন্য এতেকাফ করলে 10 বছর জাহান্নাম, 10 বছর তুমি যে ইবাদত করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে। অন্য হাদিসে আসছে কেউ যদি একদিনের জন্য এতেকাফ করে তো আল্লাহ তাআলা এক হজ আর এক উমরার সওয়াব তার আমলনামায় দান করবে। তাহলে একদিনের জন্য এতেকাফ জায়েজ আছে, 2 দিন, 3 দিন, 5 দিন এভাবে করে এতেকাফ করেন। কারো জীবন থেকে যেন এতেকাফ 10 মিনিটের জন্য হলো এতেকাফ আছে কিনা নাই? যে আজকে মাগরিব থেকে আসা পর্যন্ত মসজিদে থাকবো, এই সময়টা এতেকাফের নিয়ত করলাম, এভাবে করে আপনি এতেকাফ করতে পারেন। এতেকাফ জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের জীবনে ভাগ্যে আমরা এতেকাফ করার চেষ্টা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই এতেকাফ করবেন না, আমার রাসূল আপনার রাসূল এতেকাফ ছাড়েন নাই, আর আমি এতেকাফ করি না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু বলছেন এতেকাফ করো, এতেকাফ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। বয়স তো কম হয়েছে না ভাই, আর কত? এবার একটু মসজিদে আসেন, কিছুদিন মসজিদে থাকেন, 10টা দিন থাকার দ্বারা পরিবর্তন করে দিব আল্লাহ তাআলা আপনাকে। এজন্য এখানে আল্লাহ রাসূল জীবনে ছাড়েন নাই। আর আজকে আমি যদি জিজ্ঞাসা করি ভাই কয়জন আছেন আপনারা এতেকাফ জীবনে করছেন না, হাত তুলেন তো। বেশিরভাগ শতকরা 500 মুসল্লি থেকে 450 হাত উঠবে, 400 মুসল্লির হাত উঠবে যে আমি জীবনে এতেকাফ করি নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাই এই জন্য কি আমরা দুনিয়াতে আসছিলাম? জীবনে একটা বছর এতেকাফ করতে পারলাম না। 60 বছর জীবন আমার, 70 বছরের জীবন আমার, একবার কি চিন্তা করে দেখছি যে আমার জীবনটা কোথায় কাটাইলাম? এই জন্য আমার জীবন থেকে যেন এতেকাফ না ছুটে। এতেকাফে আসলে সুবর্ণ সুযোগ হলো সবকদর আপনি পাইবেন। হয়তো এতেকাফে আসলে সুবহানাল্লাহ বলতে থাকবেন, মসজিদেই থাকবেন, তেলাওয়াত করবেন, অথবা শুয়ে থাকবেন। রাসূল বলেন এতেকাফে আইসা লোকটা যদি ঘুমায়ও থাকে তো আল্লাহ তাআলা তার আমলনামায় সবকদর নাজিল করে দিবেন, সবকদরের সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু বাড়িতে থাকলে সেটা কি সম্ভাবনা আছে? কথা বলেন, সম্ভাবনা আছে? নাই। সময় অনেক বেশি হয়েছে, এরপরে আর বলতে চায় না, বলার ইচ্ছা থাকলেও বলার সুযোগ নাই। শেষ কথা হলো হুজুর সদকাতুল ফিতর, গত জুমায় থাকলে বলতাম সদকাতুল ফিতর প্রত্যেকের দেওয়া দরকার আছে না নাই? কত টাকা দিবেন? 110 টাকা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে 110 টাকা নির্ধারণ করছে। কত টাকা বলেন? 110 টাকা ঈদগায় যাওয়ার আগে। এখন যারা দিতেছেন দেন, আলহামদুলিল্লাহ ভালো, না পারলে ঈদগায় যাওয়ার আগে দিলেও হবে, কোনো অসুবিধা নাই। 110 টাকা করে আপনার ঘরে একটা বাচ্চাও যদি থাকে, ঈদের দিন রাত্রের বেলাও যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার সদকাতুল ফিতর আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই সদকাতুল ফিতর দিলে কি লাভ? 1 নাম্বার লাভ হলো এই যে রোজা আমরা রাখছি, কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের হয়েছে কিনা, জবান দ্বারা কিছু উল্টাপাল্টা হয়েছে কিনা, চোখ দ্বারা হয়েছে কিনা, ব্যাপক চোখ দ্বারা যেভাবে হয়েছে আমাদের মা বোনটা তো মার্কেটে যাইতেছে, আমি অটো দিয়ে যাচ্ছি, কয়বার গেছস? একদিন আগে মেয়েরটা আনছি, আবার মেয়েরটা লাগে নাই, ওই মহিলারা বলতেছে, আমি সামনে আপনাদের গ্রামের যিনি অটো ড্রাইভ করছেন, পরে ওনারা আমি আবার একটু নসিহত করছি, আমি দেখেন এই মহিলা এখান থেকে হুসেনপুর থেকে 3 দিন বা 4 দিন গেছে মার্কেটে। কয়দিন গেছে? এই মহিলা 4 দিন মার্কেটে গেলে 2 ঘন্টা করে 6 ঘন্টা, কয় ঘন্টা কাটাইছে? তাহলে এই মহিলা মার্কেটে গেলে বেড়াইদের সাথে কথা কলে তার মাহারাম কে একলাই তো যেতেছে, একা একজন নারী চলা জায়েজ না হারাম? কথা বলেন, জায়েজ না হারাম? দেশে দর্শনের হার বাড়তেছে, ছোট আসিয়া দর্শিত হয়েছে, তার মূল কারণ কি ইসম কি জানেন? কখনো কি জীবনে চিন্তা করছেন? একমাত্র কারণ হলো বেপর্দার সয়লাভ। পর্দা থাকলো, নামগ্রস্ত পর্দা থাকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনি বিদেশে থাকবেন ভালো কথা, আপনার বউ, আপনার স্ত্রীকে কেন আপনি একা বাজারে পাঠাইতেছেন? কেন আপনার বাড়িতে কোনো পুরুষ নাই? আপনার বাবা নাই, আপনার ভাই নাই, আপনার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, তাকে একাই পাঠাইতে হবে? পাঠান না, অসুবিধা নাই, পর্দার সাথে নিয়ে যান না।
না, আমরা তো আপত্তি করি না, কিন্তু বেপর্দা কেন পাঠাইতেছেন, একা কেন পাঠাইতেছেন? একজন নারীর ঘর থেকে একা বের হওয়া জায়েজ নাই। এটাই ইসলামের ফতোয়া, এটাই কোরআনের ফতোয়া, এটাই আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমনই ভাবে ফরজ, বাবা রাগ করেন না, পায়ে হাতে ধরে বলি, নামাজ যেমনই ভাবে ফরজ, কোরআন তেলাওয়াত করা ফরজ না? নামাজ যেমনই ভাবে ফরজ, তেমনি ভাবে জাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ঠিক তেমনি ভাবে রমজানের রোজা রাখা ফরজ, ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার ছেলের বউকে পর্দায় রাখা আপনার উপর দায়িত্ব, ফরজকৃত বিধান। কি বিধান ভাই বলেন? কেন আপনার গাইরিয়ত লাগে না? কেন আপনার মেয়েকে ছাড়লেন একা? কেন আপনার বউকে একা ছাড়লেন? একটু চিন্তা করেন। আপনার এই স্ত্রীকে আগেও রমজান আসছে, রমজান ছাড়াও আপনার বউ গেছে মার্কেটে বেপরদায়, এখনো রমজান আসছে বেপরদায় যায়, তো এই রোজা দিয়ে কি হবে? রোজা তো একটা তামাশা। রোজার মাস আসছে, রোজা রাখছেন, মনে করছেন যে আল্লাহ তাআলা কবুল করে। এই তামাশা করলে রোজা হবে না। এই রোজার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম, যে ব্যক্তি রোজা রাখলো, মিনাল জুওয়াল আমালু বিহি, তার কি ছাড়তে পারলো না? জবানের গীবত ছাড়তে পারলো না, চোখের জিনা ছাড়তে পারলো না, অন্তরের জিনা ছাড়তে পারলো না। আগে যেভাবে চলতো সেভাবেই চলে, কোনো পরিবর্তন তার মধ্যে আসে নাই। এই রোজার দাম আমি আল্লাহ তাআলার কাছে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? রমজান দিছিল পরিবর্তন হওয়ার জন্য। ভাই 20টা দিন গেছে গা, যেই 10টা দিন আছে পায়ে হাতে ধরে বলি, কদর তালাশ করার জন্য আমরা একটু সংযত হই। আমাদের স্ত্রী আপনজন যারা আছে, মেয়েরা, তাদেরকে পর্দাত রাখি, তাদেরকেও আমরা এতেকাফের কথা বলি। না পারলে অন্তত পক্ষে 5টা রাত্রিতে শবে কদরের তালাশে আমরা জাগ্রত থাকি, পরিবারের মানুষকে জাগায় রাখি। ভাই এখন বুঝবেন না, এখন যদি আপনি তাদেরকে ইবাদতের পরিবেশ দিয়ে যান, আপনি মরলে তারা আপনার কবরের মধ্যে অটোমেটিকভাবে সওয়াব পৌঁছাইতে থাকবে ইনশাআল্লাহ। ঘরের মধ্যে ইবাদতের পরিবেশ তৈরি করেন না ভাই। আর কত মরবেন না? মরতে হবে, সময় চলে আসছে, যে কোনো সময় চলে যাব, কোনোদিন আমরা থাকবো আর জানি না। এই জন্য আমাদের ঘরগুলি পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তাহলে পরিবর্তন করতে হবে, আমাদেরকে তালিমে বসতে হবে, হাদিসের কিতাব চিনতে হবে। ঘরের মধ্যে একটা দিন একটা সময় তালিম করার চেষ্টা করেন। রমজান মাস গেল, কয়জনের ঘরে আছে নিয়মিত তেলাওয়াত হয়েছে, একটা হাদিসের কিতাব পাঠ হয়েছে? বলেন তো। এই 1400-1500 মুসল গ্রাম, 1800-2000 মানুষ বসবাস করেন, কয়টা ঘরের মধ্যে প্রতিদিন তালিম হয়েছে? কয়টা ঘরের মধ্যে প্রতিদিন 1 পারা 2 পারা তেলাওয়াত হয়েছে? বেশিরভাগ ঘরের অবস্থা করুণ চলতেছে। কেন ভাই? এই জন্য কি আল্লাহ আমাদেরকে রমজান দিছিল? না, রমজান দিছিল পরিবর্তন হওয়ার জন্য। 11 মাসে যা করছো বান্দা মাফ চাও। এই ট্রেনিং সেন্টার, তাকওয়া ট্রেনিং সেন্টার 1 মাস ভর্তি হয়েছিল, 20 দিন গেছে গা, বাকি আছে কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? এই 10 দিন ইবাদত করবো তো? শবে কদর তালাশ করবো তো? আর মসজিদে যারা আসার চেষ্টা করব। এছাড়াও যারা মসজিদে আসি, জবান নিয়ন্ত্রণ করব। মসজিদে আসে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হইলো এতেকাফ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদতের মাধ্যমে সময় কাটাইবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।